আমাকে বলে টমেটো, ডাল, বাঁধাকপি, পালং শাক এগুলো খেলে নাকি ইউরিক অ্যাসিডের লেভেলটা অনেক বেড়ে যায়। তাই যাদের হাইপার ইউরিসেমিয়া অর্থাৎ ইউরিক অ্যাসিডের লেভেল বেশি আছে বা গাউট আছে তারা কখনোই এই খাবারগুলো খেতে পারবে না। তো এটা কতটা সত্যি এটা বিষয়ে আজকে কিছু কথা বলা যাক, এবং অনেক যে আপনাদের মধ্যে যে মিসকনসেপশন আছে আমার মনে হয় সেটা অনেকটা দূর হবে। তো প্রথমেই ইউরিক অ্যাসিড এর ব্যাপারে আমি যেটা বলতে চাই, ইউরিক অ্যাসিড প্রোডাকশন আমাদের শরীরে হয় কি করে। আমাদের শরীরে যে পিউরিন আছে সেই পিউরিন থেকে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয়, এবং এই ইউরিক অ্যাসিড মূত্র অর্থাৎ ইউরিনের মাধ্যমে বেরিয়েও যায়। এবার তাহলে ইউরিক অ্যাসিড কে আমাদের শরীরে বাড়তে গেলে কি হতে হবে, আমরা পিউরিন কনজাম্পশনটা খুব বেশি হতে হবে। যেমন এমন খাবার যেগুলোতে হাই পিউরিন আছে সেগুলো আমরা খাচ্ছি, সেই কারণে হতে পারে। কিংবা আমাদের মূত্র অর্থাৎ ইউরিনের মধ্যে দিয়ে যে ইউরিক অ্যাসিড আছে সেটা বেরোতে পারছে না। এই দুটো কন্ডিশনে আমাদের ইউরিক অ্যাসিড অর্থাৎ হাইপার ইউরিসেমিয়া হতে পারে, বা গেটে বাত, গাউটি আর্থ্রাইটিস হতে পারে। কিন্তু এর ব্যাপারে আজকে কিছু ক্লিয়ার কথা বলি, যেগুলো আমাদের প্ল্যান্ট বেসড পিউরিন আছে সেই ব্যাপারে এবং অ্যানিমেল বেসড পিউরিন আছে তার ব্যাপারে। তো প্রথমেই চলে আসি অ্যানিমেল বেসড পিউরিন, যেটা আমাদের যে মাংস থেকে যেটা পিউরিন পাওয়া যায়, বিশেষত যেটা রেড মিট, যেমন হচ্ছে খাসির মাংস, বিফ, পর্ক বা ভেড়ার মাংস এগুলো থেকে, কিংবা কোনো সামুদ্রিক মাছ, এই সব খাবার থেকে পিউরিন কি হয় অনেক বেশি থাকে, মুরগির মাংস নয় বা চিকেন নয়। তো এই খাবারগুলিতে পিউরিন অনেক বেশি থাকে। পিউরিন বেশি থাকার ফলে কি হয়, ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। তো এই খাবারগুলো থেকে ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা হাইপার ইউরিসেমিয়া, গাউটি আর্থ্রাইটিস হতে পারে। তাহলে আপনার ইউরিক অ্যাসিড যদি থাকে আপনি এই খাবারগুলি কখনোই খেতে পারবেন না, যেটা খাসির মাংস, তারপরে সামুদ্রিক মাছ, ভেড়ার মাংস, বিফ, পর্ক এগুলো কখনোই খেতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে। আর কি খেতে পারবেন না, আপনি কখনো অ্যালকোহল খেতে পারবেন না, কারণ অ্যালকোহল কি করে, আমাদের যে মূত্র অর্থাৎ ইউরিনের মাধ্যমে যে ইউরিক অ্যাসিড বেরিয়ে যায় সেটাকে বাধা সৃষ্টি করে। সেই কারণে কি হয়, আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ অ্যালকোহলও ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়, তো অ্যালকোহলও খাওয়া যাবে না। কিন্তু প্ল্যান্ট বেসড যেটা আছে, ধরেন বাঁধাকপি বা ডাল বা টমেটো, এই ধরনের যে প্ল্যান্ট বেসড আছে, বা পালং শাক, যেগুলো অনেকে বলে খেলে ইউরিক অ্যাসিড লেভেলটা অনেকটা বেড়ে যায়, তো সেগুলো কি সত্যিকার ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়? দেখেন, আমি এই কথাটা বলছি কেলিস রিউমাটোলজি বই থেকে। এটা অনেক ডাক্তার অনেক কিছু বলে থাকে, কিন্তু বেসিক আমি যে ডাক্তার হিসাবে যেটা শিখেছি, এবং কেলিস রিউমাটোলজি যেটা অ্যাকচুয়াল রিউমাটোলজি বই, সেটা বিষয়ে সম্বন্ধে যা পড়েছি এবং বিভিন্ন জার্নাল এবং রিসার্চ হিসাবে যা আমি দেখেছি, সেখানে কোনো এরকম এভিডেন্স নাই যে প্ল্যান্ট বেসড পিউরিন ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়, এরকম কোনো এভিডেন্স নাই। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ। অর্থাৎ কারো যদি ইউরিক অ্যাসিড হয়, সে মুসুরের ডাল, বাঁধাকপি, পালং শাক, টমেটো এগুলো হামেশাই খেতে পারে, কোনো ব্যাপার নয়। কিন্তু ওই অ্যানিমেল বেসড যেটা আছে পিউরিন, সেগুলোকে আমাদেরকে, এবং অ্যালকোহল, এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার কিছু কথা বলি যে কোন কোন খাবার ইউরিক অ্যাসিডের লেভেলটাকে কমায়। তো এইখানে বলবো মিল্ক বেসড প্রোডাক্ট, অর্থাৎ দুগ্ধজাত যেটা প্রোডাক্ট থাকে, যেমন দুধ, পনির, এই ধরনের প্রোডাক্টগুলো কি হয়, আমাদের ইউরিক অ্যাসিড লেভেল কমায়। কিভাবে কমায়? কারণ এই ধরনের প্রোডাক্টে যেটা থাকে, সেটা হয়তো দুধে বা মিল্কে যেটা থাকে ক্যাসিন প্রোটিন থাকে, সেটা ইউরিক অ্যাসিডের সাথে বাইন্ড হয় এবং আমাদের মূত্রের মাধ্যমে ইউরিক অ্যাসিডটাকে বার করে দেয় এবং ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। কিন্তু ইউরিক অ্যাসিড একটা লেভেলের বেশি চলে গেলে এবং বিভিন্ন রকম খাওয়ার পদ্ধতি মেনে চলার পরও ইউরিক অ্যাসিড কন্ট্রোল না হলে, তখন ডেফিনেটলি আমাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করতে হয়। বা যেসব জায়গায় ক্রনিক গাউট থাকে পেশেন্টদের, তো সেখানে আমরা কি করি, ইউরিক অ্যাসিড তৈরি যে হয় সেটার জন্য একটা এনজাইম দরকার হয়, যেটা বলে জ্যানথিন অক্সিডেজ। সেই এনজাইমের ইনহিবিটার আমরা ব্যবহার করি, অ্যালোপিউরিনল, ফেবুক্সোস্ট্যাট, এই ধরনের ওষুধ দিয়ে আমরা ইউরিক অ্যাসিডকে কমিয়ে থাকি। তবে অবশ্যই আপনারা খাওয়ার ব্যাপারে সচেতন হবেন, যেগুলো বললাম, যে ধরনের অ্যানিমেল বেসড
ফুড বা অ্যালকোহল এগুলো আপনারা কখনোই খাবেন না। প্ল্যান্ট বেসড খাবার আপনারা খেতে পারেন, এবং আপনারা অবশ্যই মিল্ক বেসড প্রোডাক্ট কনসিডার করতে পারেন এক্ষেত্রে আপনাদের ইউরিক অ্যাসিড কমানোর ক্ষেত্রে। তো এটাই বলার ছিল, আপনারা এই ব্যাপারে সতর্ক থাকুন, সব খাবার বন্ধ করার কোনো দরকার নেই। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।